আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের। জাপান থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা স্থানান্তর করছে ট্রাম্প। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ না পাঠানোর ঘোষণা অস্ট্রেলিয়ার। বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান রেজা পাহলভির। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। লেবানন ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি, যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী লেবাননের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করার খবর পাওয়া গেছে এবং এই ঘটনাটি পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। ঐতিহাসিকভাবেই এই দুই দেশের মধ্যকার সীমান্তরেখা, যা ব্লু লাইন নামে পরিচিত, সেটি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দ্বারা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে এই এলাকায় ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল, যার চূড়ান্ত পরিণতি হিসেবে এই ধরনের সামরিক পদক্ষেপের অবতারণা হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন, যা শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখতে বাধ্য করবে। এই ধরনের পদক্ষেপের ফলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ ইতিমধ্যেই সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে শুরু করেছেন, যা একটি বড় ধরনের মানবিক সংকটের পূর্বাভাস দিচ্ছে। এবং আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন, এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এই অভিযান বৈশ্বিক অর্থনীতির ওপরও একটি প্রচ্ছন্ন প্রভাব ফেলতে পারে, বিশেষ করে জ্বালানি তেলের বাজার এবং আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে এর একটি নেতিবাচক প্রতিফলন ইতিমধ্যেই দেখা যেতে শুরু করেছে, কারণ মধ্যপ্রাচ্য বরাবরই বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র এবং সেখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি সারা বিশ্বের পরিবহন ব্যবস্থা ও উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই ধরনের ঘটনাগুলো কখনোই এককভাবে ঘটে না। এর পেছনে অনেকগুলো আন্তর্জাতিক পরাশক্তিক প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ সমর্থন ও স্বার্থ জড়িয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী মহলে, বিশেষ করে সাবেক বা বর্তমান প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের প্রতি সৌদি আরবের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা, যেখানে ইরানের ওপর কঠোর নীতি বা চাপ প্রয়োগের ধারা অব্যাহত রাখার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে, যা মূলত মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি সুদূরপ্রসারী কৌশল হিসেবেই বিবেচিত হচ্ছে। সৌদি আরব এবং ইরানের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরেই একটি জটিল মনস্তাত্ত্বিক এবং ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে উভয় দেশই সমগ্র ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের জন্য এক ধরনের নীরব প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। আর এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সবসময়ই একটি নির্ণায়ক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সৌদি আরব মনে করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের যে কৌশল রয়েছে, তা উপসাগরীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি, এবং এই হুমকি মোকাবিলায় আমেরিকার মতো একটি শক্তিশালী মিত্রের নিরবিচ্ছিন্ন সমর্থন তাদের একান্ত প্রয়োজন, যে কারণে তারা আমেরিকার সরকার পরিবর্তন বা নেতৃত্বের পালাবদলের সময়গুলোতে নিজেদের কৌশলগত অবস্থানকে সুরক্ষিত রাখার জন্য এ ধরনের কূটনৈতিক লবি চালিয়ে থাকে। ট্রাম্প প্রশাসনের সময়কালে আমরা দেখেছি যে আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে পড়েছিল এবং তাদের আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। আর ঠিক সেই পুরনো নীতিগুলোকেই পুনরায় উজ্জীবিত করার জন্য সৌদি নেতৃত্ব হয়তো এই আহ্বান জানাচ্ছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন। এই ধরনের রাজনৈতিক মেরুকরণ বৈশ্বিক জ্বালানি তেলের বাজারেও একটি বিশাল প্রভাব বিস্তার করে, কারণ সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবাহিত হয়। ফলে এই দুই দেশের মধ্যকার যে কোনো টানাপড়েন সারা বিশ্বের পরিবহন এবং উৎপাদন খাতকে সরাসরি প্রভাবিত করার ক্ষমতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বৈশ্বিক বিন্যাসে একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
যেখানে জানা গেছে যে জাপান থেকে বেশ কিছু মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করার একটি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং মধ্যপ্রাচ্য উভয় ক্ষেত্রেই এক নতুন ধরনের ভূ-রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে এবং এর ফলে বিশ্ব নিরাপত্তার মানচিত্রে একটি বড় ধরনের রদবদল ঘটতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এশিয়া অঞ্চলে, বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক উপস্থিতি রয়েছে, যা মূলত ওই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং অন্যান্য আঞ্চলিক পরাশক্তিগুলোর প্রভাবকে একটি ভারসাম্যের মধ্যে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মার্কিন প্রশাসন হয়তো তাদের সামরিক অগ্রাধিকারের জায়গাগুলো পুনরায় মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। এই স্থানান্তরের ফলে জাপানের নিজস্ব নিরাপত্তা নীতিতে কী ধরনের পরিবর্তন আসবে সেটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে জাপান তাদের নিজস্ব প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে এবং নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে। আর এখন মার্কিন সেনা প্রত্যাহারের ফলে জাপানকে হয়তো নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি আত্মনির্ভরশীল হতে হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সেনা মোতায়েন প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণ কোনোভাবেই হারাতে রাজি নয়, বিশেষ করে যখন সেখানে প্রতিদিন নতুন নতুন রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের সৃষ্টি হচ্ছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের রুটগুলোকে নিরাপদ রাখার একটি বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আপনারা যারা সামরিক রণকৌশল এবং আন্তর্জাতিক লজিস্টিক্স সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা হয়তো বুঝতে পারছেন যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে এই বিপুল সংখ্যক সেনা এবং সামরিক সরঞ্জাম স্থানান্তর করা কতটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। আন্তর্জাতিক নৌনিরাপত্তা এবং জোটবদ্ধ রাজনীতির ক্ষেত্রে একটি অত্যন্ত চমকপ্রদ সিদ্ধান্ত গ্রহণ করেছে অস্ট্রেলিয়া সরকার, যেখানে তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে হরমুজ প্রণালীতে তারা তাদের কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না, যা তাদের স্বাধীন পররাষ্ট্রনীতির একটি শক্ত প্রতিফলন এবং একই সাথে আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানের একটি বড় ধরনের প্রত্যাখ্যান হিসাবেও দেখা হচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় 1/3 পরিবাহিত হয় এবং এই পথটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পরাশক্তিগুলো মিলে একটি যৌথ নৌ নিরাপত্তা জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া সরকার তাদের এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছে, যার মধ্যে অন্যতম হল তাদের নিজস্ব ভূ রাজনৈতিক অগ্রাধিকার। কারণ বর্তমানে অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের মতো একটি দূরবর্তী এবং অত্যন্ত জটিল সংঘাতপূর্ণ অঞ্চলে নিজেদের নৌবাহিনীকে জড়িয়ে তারা কোনো অহেতুক ঝুঁকি নিতে চাচ্ছে না। তাছাড়া এই ধরনের সামরিক স্থাপনা বা যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি বড় বিতর্কের জন্ম দিতে পারে, কারণ অস্ট্রেলিয়ার সাধারণ নাগরিকরা তাদের দেশের সামরিক বাহিনীকে বৈশ্বিক কোনো সংঘাতে জড়ানোর চেয়ে নিজেদের আঞ্চলিক নিরাপত্তার কাজেই বেশি দেখতে পছন্দ করে। এবং এর পাশাপাশি এই ধরনের অপারেশনের পেছনে যে বিপুল পরিমাণ অর্থনৈতিক ব্যয় রয়েছে, সেটিও সরকারের এই সিদ্ধান্তের পেছনে একটি বড় নিয়ামক হিসাবে কাজ করেছে বলে অর্থনীতিবিদরা মনে করেন। মানবাধিকার এবং প্রবাসী রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে একটি বড় ধরনের খবর হল ইরানের সাবেক রাজপরিবারের সদস্য এবং নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি সম্প্রতি বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক ও শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন, যা ইরানের অভ্যন্তরীণ সমাজ ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন ধরনের আলোচনার সূত্রপাত করেছে। রেজা পাহলভি মূলত ১৯৭৯ সালের বিপ্লবের আগে ইরানের শাসন ক্ষমতায় থাকা শাহ পরিবারের সন্তান, যিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করলেও ইরানের ভেতরের তরুণ সমাজ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিশাল ইরানি ডায়াসপোরার মধ্যে তার একটি নির্দিষ্ট প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। তার এই সাম্প্রতিক আহ্বানের মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে
ইরানের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর থাকা বিভিন্ন ধরনের কঠোর নিয়মকানুন, যার ফলে দেশের ভেতরে সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের গভীর অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই অসন্তোষকেই তিনি একটি সুসংগঠিত আন্তর্জাতিক আন্দোলনের রূপ দিতে চাইছেন। এই ধরনের প্রতিবাদগুলো মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যেখানে বিশ্বের বিভিন্ন বড় বড় শহরগুলোতে যেমন লন্ডন, প্যারিস, ওয়াশিংটন বা টরন্টোতে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত মানুষজন রাস্তায় নেমে তাদের দেশের সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে থাকেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন যে শুধুমাত্র বাইরে থেকে আন্দোলন বা প্রতিবাদ করে একটি দেশের ভেতরে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আনা অত্যন্ত কঠিন, যতক্ষণ না পর্যন্ত সেই দেশের অভ্যন্তরীণ কাঠামোর ভেতরে একটি বড় ধরনের আলোড়ন বা ঐক্যমত্য তৈরি হয়। যদিও এই ধরনের আন্তর্জাতিক চাপ একটি দেশের সরকারের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে এবং বিশ্ব দরবারে তাদের ভাবমূর্তি সংকটে ফেলতে বেশ কার্যকর ভূমিকা পালন করে।